আমরা ইসলামী আন্দোলন কেন করি? কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য নাকি জান্নাতে যাওয়ার জন্য? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, ইসলামী আন্দোলন করে যদি আমরা কোনো মানুষের অন্যায় করি, যদি কোনো মানুষের বাড়ি ভাঙচুর করি, কারোর বাড়িতে আগুন দেই, কারোর সম্পদ ধ্বংস করি, কোনো মানুষকে অত্যাচার করি, তাহলে আওয়ামী লীগ আর আমার মধ্যে পার্থক্য কি? কথা কি বোঝা গেল? ইসলামী আন্দোলন যারা করে, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আল্লাহ রাসূলের আদর্শে এই জমিনে আন্দোলন করছে, আল্লাহ রাসূলের আদর্শে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। সুতরাং আমাদের সামান্য একজন সমর্থক কোন ব্যক্তির প্রতি ব্যক্তিগত ক্ষোভ, ব্যক্তিগত আক্রোশের কারণে কারোর উপরে কোন রকমের জুলুম করার কোন সুযোগ কাউকে দেওয়া হয় নাই। আমির জামাত কঠোরভাবে নিষেধ করেছেন, এই ধরনের কাজে যদি কাউকে লিপ্ত দেখা যায় সাথে সাথে তাকে চেপে ধরতে হবে, তাকে সামনে আগাতে দেওয়া যাবে না। সারা বাংলাদেশে আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আর সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জন্য দোয়া করেছে। এই সমস্ত ছাত্রদের মায়েরা এই রাজপথে নেমে এসেছে, তার সন্তানকে সাথে করে নিয়ে মায়েরা নেমে এসেছে, বাবারা নেমে এসেছে। তাদের কি স্বপ্ন যে একটা জুলুমের অবসান হওয়ার পরে আর একটা জুলুম এখানে প্রতিষ্ঠিত হোক? এটা কি তারা চেয়েছে? আবু সাইদ জীবন দিয়েছে যে বাংলাদেশ থেকে অন্যায় এবং জুলুম উৎখাত করার জন্য, নাকি আরেকটা জুলুমতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য? নিশ্চয়ই জুলুম উৎখাত করার জন্য। সুতরাং আমরা যদি কারোর উপরে জুলুম করি, আবু সাইদের আত্মার সাথে বেঈমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। হাজার হাজার মা বোন যারা নিজেদের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে অকুত ভয় হয়ে সব ভয় দ্বিধা সংকোচকে দূরে ঠেলে দিয়ে রাজপথে নেমে এসেছিলেন, তাদের চিন্তার সাথে বেঈমানি করা। আমরা যাদের সাথে বসবাস করি তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের পাশের মানুষ, তারা যে মতেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, অথবা সে আমার সাথে যত খারাপ ব্যবহারই করে থাকুক না কেন, আমাকে গ্রেফতার করানোর ব্যবস্থা করে থাকুক, আমার নামে মামলা দিয়ে থাকুক, যাই হোক না কেন, আমির জামাতের আনুগত্য করার জন্য আমরা এই বিষয়টাকে আর সামনে আনবো না। আমরা তাদের প্রতি আক্রোশ রাখবো না, তাদের উপরে আমাদের কোনো জুলুমের হাত আমরা সম্প্রসারিত করবো না। এ ব্যাপারে আমরা সবাই সচেতন থাকি, সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি। পানি লাগবে, পানি এই সিনারি আপনারা দেখেন নাই? একটা নিরাপরাধ বেশি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পানির মতো এইরকম একটা জিনিস খাওয়াই বেড়াচ্ছে মানুষকে। এটাতে আপনি কি অপরাধ দেখলেন যে তাকে গুলি করে মারতে হবে? তার হাতে কি কোনো বন্দুক ছিল, কোনো লাঠি ছিল? বিপাশাক্ত মানুষকে যে পানি খাওয়াচ্ছিল তাকে আপনি গুলি করে মারলেন? সেই পাঁচতলার ছাদে ঘুরে বেড়াচ্ছে এক অবুঝ শিশু, খেলে বেড়াচ্ছে, আর আমার টাকায় কেনা হেলিকপ্টার থেকে আপনি গুলি করে এই শিশু 4 বছরের বাচ্চাকে গুলি করে মারলেন। কি প্রয়োজন ছিল তার? একটা বাচ্চাকে ঘরের মধ্যে শুয়ায় রেখে মা জানালা আটকাতে গেছে, ওই জানালা থেকে এসে গুলিকে মায়ের গায়ে লেগে মায়ের মৃত্যুবরণ করেছে। এসব দৃশ্যটা আপনারা দেখেছেন? মানুষ মারার একটি উৎসব আপনারা শুরু করেছিলেন, পুরো জাতি আপনাদের ধিক্কার দেয়, আল্লাহ তাআলার আযাব আপনাদের উপরে পড়েছে। এই নির্মম নিষ্ঠুর আজকের বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট ধিক্কৃত চাকরি হলো পুলিশের চাকরি। আর কেউ পুলিশে চাকরি করতে চাইবে না। এই পুলিশকে এরাই পচাইছে। পুলিশ এত খারাপ ছিল না, এবং এখন এর মধ্যে সব খারাপ লোক নয়, কিন্তু এই সরকার, এই আওয়ামী লীগের নেতারা পুলিশকে সবচাইতে পচায় ফেলে দিয়েছে। তারা আজকে বিপদের মুখোমুখি, এই সব ফেলে বেড়াচ্ছে সারা দেশের পুলিশরা। আজকের পত্রিকা দেখলাম 27টা থানা, সেখানে কোনো পুলিশ নাই, থানায় কোনো পুলিশ নাই, পুলিশ নাই, অস্ত্রপাতি নাই, টেবিল নাই, চেয়ার নাই, খাতা নাই, কলম নাই, একদম পাবলিক যা শেষ করে দিয়েছে। আর কি দরকারটা কি? নিপীড়ন নির্যাতনের এই পুলিশ বিদায় হয়ে চলে গেছে আর কি। কিন্তু পুলিশ তো লাগবে, লাগবে না বলেন তো? লাগবে। আমরা বলতে চাই, যারা আছেন মাপ চেয়েছেন, তারা যারা অপরাধ করেছেন, মানুষ হত্যা করেছেন, নিপীড়ন করেছেন,
তাদের বিচার হবে। এই 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 কালকে আর্মি জেনারেলও বলেছে না, আমরা তাদের বিচার করব। আমরা আমভাবে যেটা বলতে চাই, আমরা কোনো প্রতিশোধ ওইভাবে নিতে যাব না। আমাদের সঙ্গে তাদের বিরোধ হলো আমরা ইসলাম কায়েম করতে চাই, সেই কারণেই বিরোধ। আমাদের এই দেশে ইসলাম কায়েম করে, কোরআনী শাসন কায়েম করে, অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে আমরা এই জালেমের প্রতিশোধ গ্রহণ করব। এই কাম আমাদের আপনাদের সকলকে করতে হবে। জনাব মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের তাকে কথা বলার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আজকের এই মহতী প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মিঠামারি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক গবেষক জনাব অধ্যাপক নজরুল ইসলাম ভাই, উপস্থিত আছেন প্রিয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত পরিচিত বিভিন্ন শ্রেণী পেশার মিঠামারির বিভিন্ন শ্রেণী পেশার জনতার একাংশ। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক তাআলা তামাম পৃথিবীর একচ্ছত্র স্রষ্টা, মালিক এবং মুনিব, যার হাতে সমুদয় ক্ষমতা, যার হাত মুঠির মধ্যে সারা পৃথিবীর সবকিছুর ক্ষমতা নিহিত, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম পেশ করছি। আমাদের প্রান্তীয় নেতৃবৃন্দ যারা ফাঁসির মঞ্চে শাহাদাতের নজরানা পেশ করেছেন, জেলখানায় নির্মমভাবে নির্যাতিত হয়ে তাদেরকে পরিকল্পিতভাবে শাহাদাতের দরজায় পৌঁছানো হয়েছে, তাদের জন্য আল্লাহ পাকের রহমত কামনা করছি, তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। সেই সাথে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, আবু সাইদ থেকে শরীফুল পর্যন্ত যারা এই বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের ওপরে চেপে থাকা জগদ্দল পাথর সরানোর জন্য নিজেদের বুকের তাজা রক্তকে জমিনে ঢেলে দিয়েছেন, যারা বুলেটের সামনে বুক পেতে দিতে ভয় পাননি, আমাদের সেই সমস্ত প্রায় সহস্রাধিক আমাদের বর্তমান সময়ের সেরা যোদ্ধা, তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দিন। আল্লাহ পাক তাদের পরিবারের প্রতি রহম করুন। আমাদের এই আন্দোলনে সারা বাংলাদেশে যে সমস্ত কলিজার টুকরা সন্তানেরা তারা বুলেটে ঝাঁঝরা হয়ে আজকে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দিন। আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত অনেক কথা শুনেছেন। 2009 সাল থেকে এই বাংলাদেশে যে রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, যেই রাজত্বের সমাপ্তি ঘটেছে গত 5 তারিখে। মানুষের জীবনের থেকে সব স্বপ্ন হারিয়ে গিয়েছিল, মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল। মানুষ মনে করত ফেরাউনের শাসন যেরকম চিরস্থায়ী, তার যেরকম ধ্বংস নেই, ঠিক তেমনি ভাবে এই জগদ্দল পাথর বাংলাদেশের 16 কোটি মানুষের বুকের উপরে চেপে থাকা এই হাসিনা সরকারকে মানুষ মনে করত এরকম ভাবেই বোধহয় তারা চলবে, এদের বোধহয় আর কোনো পরিবর্তন হবে না। মানুষের স্বপ্ন যেখানে শেষ হয়ে গেছে, আল্লাহ তাবারক তাআলার কুদরতি ক্ষমতা সেখান থেকে শুরু হয়েছে। এই বাংলাদেশে, এই পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা ফেরাউনকে ধ্বংস করার জন্য যেমন ব্যবস্থা নিয়েছিলেন, বনি ইসরাইল বংশে একটা শিশুকে জন্ম দিয়েছিলেন। আল্লাহ পাক নমরুদকে
ধ্বংস করার জন্য যেমন ভাবে একটা ন্যাংরা মশাকে দায়িত্ব দিয়েছিলেন, তেমনি ভাবে বাংলাদেশের 18 কোটি মানুষকে একটা মুক্তির স্বাদ দেওয়ার জন্য নিঃশ্বাস নিয়ে, বুক ভরে এই জমিনে নিঃশ্বাস নিয়ে একটি রাত নির্ভয়ে ঘুমানোর জন্য, যে অনাগত দিন আমাদের সামনে আনার জন্য আল্লাহ পাক আমাদের এই কলিজার টুকরা সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যাদের সামনে বিরাট সোনালী ভবিষ্যৎ, তারা নিজেদের জীবনের সব স্বপ্নকে কুরবানি দিয়ে রাজপথে নেমে কঠিনভাবে আন্দোলন করে আমাদের জন্য মুক্তির স্বাদ পাইয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা আজকে অনেক কথা হয়েছে, আমি আপনাদের সামনে একটি বিষয় বলতে চাই, সেটি হলো এই, আমরা যদি লক্ষ্য করি 8ম হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কার সব কুফারে কুরাইশরা আল্লাহ রাসূলের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিল, রাসূলের সাহাবীদের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন করেছিল, যেদিন মক্কা বিজয় হয়েছিল সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কাফেরদের উপরে কোনো অত্যাচার নির্যাতন করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারো বাড়ি ঘর ভাঙচুর করেছিলেন? কারো সম্পদ লুটপাট করেছিলেন? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়ের উদারতা দিয়ে মানুষের অপরাধকে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ তাবারক তাআলা কোরআন মজিদে একজন ঈমানদারের 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে 3টা বিষয়ের কথা বলেছেন, যারা সচ্ছলতা এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর দ্বীনের পথে অর্থ খরচ করে, যারা মানুষের অপরাধকে, নিজেদের রাগকে দমন করে এবং যারা মানুষের অপরাধকে ক্ষমা করে দেয়, তারা হলো মুহসিন। আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা ইসলামী আন্দোলন কেন করি? কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য নাকি জান্নাতে যাওয়ার জন্য? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, ইসলামী আন্দোলন করে যদি আমরা কোনো মানুষের অন্যায় করি, যদি কোনো মানুষের বাড়ি ভাঙচুর করি, কারোর বাড়িতে আগুন দেই, কারো সম্পদ ধ্বংস করি, কোনো মানুষকে অত্যাচার করি, তাহলে আওয়ামী লীগ আর আমার মধ্যে পার্থক্য কি? কথা কি বোঝা গেল? সুতরাং ইসলামী আন্দোলন যারা করে, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আল্লাহ রাসূলের আদর্শে এই জমিনে আন্দোলন করছে, আল্লাহ রাসূলের আদর্শে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। সুতরাং আমাদের সামান্য একজন সমর্থক কোন ব্যক্তির প্রতি ব্যক্তিগত ক্ষোভ, ব্যক্তিগত আক্রোশের কারণে কারোর উপরে কোন রকমের জুলুম করার কোন সুযোগ কাউকে দেওয়া হয় নাই। আমির জামাত কঠোরভাবে নিষেধ করেছেন, এই ধরনের কাজে যদি কাউকে লিপ্ত দেখা যায়, সাথে সাথে তাকে চেপে ধরতে হবে, তাকে সামনে আগাতে দেওয়া যাবে না। সম্মানিত ভাই সব, আরেকটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই। সারা বাংলাদেশে আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আর সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জন্য দোয়া করেছে। এই সমস্ত ছাত্রদের মায়েরা এই রাজপথে নেমে এসেছে, তার সন্তানকে সাথে করে নিয়ে মায়েরা নেমে এসেছে, বাবারা নেমে এসেছে। তাদের কি স্বপ্ন যে একটা জুলুমের অবসান হওয়ার পরে আর একটা জুলুম এখানে প্রতিষ্ঠিত হোক? এটা কি তারা চেয়েছে? আবু সাইদ জীবন দিয়েছে যে বাংলাদেশ থেকে অন্যায় এবং জুলুম উৎখাত করার জন্য, নাকি আরেকটি জুলুম, আরেকটা জুলুম তন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য? নিশ্চয়ই জুলুম উৎখাত করার জন্য। সুতরাং আমরা যদি কারোর উপরে জুলুম করি, আবু সাইদের আত্মার সাথে বেঈমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। হাজার হাজার মা বোন যারা নিজেদের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে অকুত ভয় হয়ে সব ভয়, দ্বিধা, সংকোচকে দূরে ঠেলে দিয়ে রাজপথে নেমে এসেছিলেন, তাদের চিন্তার সাথে বেঈমানি করা হবে। সুতরাং আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে আমরা যাদের সাথে বসবাস করি, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের পাশের মানুষ, তারা
যে মতেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, অথবা সে আমার সাথে যত খারাপ ব্যবহারই করে থাকুক না কেন, আমাকে গ্রেফতার করানোর ব্যবস্থা করে থাকুক, আমার নামে মামলা দিয়ে থাকুক, যাই হোক না কেন, আমির জামাতের আনুগত্য করার জন্য আমরা এই বিষয়টাকে আর সামনে আনবো না। আমরা তাদের প্রতি আক্রোশ রাখবো না, তাদের উপরে আমাদের কোনো জুলুমের হাত আমরা সম্প্রসারিত করবো না। এ ব্যাপারে আমরা সবাই সচেতন থাকি, সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের আশেপাশে যদি কেউ আপনার কোনো অন্যায় করে জাহান্নামে যাওয়ার জন্য ছুটে চলে যায়, আমরাও কি তাদের সাথে জাহান্নামে যাব? না, আমরা তাদের সাথে জাহান্নামে যেতে রাজি নই। সুতরাং আমি আমার আহ্বান আপনাদের কাছে আবারও পুনরুক্ত করছি যে আমাদের আশেপাশে যারাই থাকুক না কেন, আমার উপরে যত অত্যাচারই করুক না কেন, আল্লাহ রাসূলের আদর্শ বিবেককে জলাঞ্জলি না দিয়ে আবেগের উপরে বিবেককে বিজয়ী না করে যেন আমরা আবেগকে দমন করে বিবেককে কাজে লাগাই। আল্লাহ পাক আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ পাক যেমন ভাবে বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে থাকা জগদ্দল পাথরকে নিমেষের মধ্যে ক্ষমতার মসনদ থেকে দিনের একেবারে এমন ভাবে যে হেলিকপ্টারে উঠে পানিয়ে যেতে বাধ্য হয়েছে, এরকম ধরনের ব্যবস্থা যে আল্লাহ তাবারক তাআলা মঞ্জুর করেছেন, ওই আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া করি বাংলাদেশটা যেন শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, রাহাজানি মুক্ত, খুন মুক্ত, লুটপাট মুক্ত, আপনার রাষ্ট্রীয় সম্পদ চুরি মুক্ত একটি শান্তিপূর্ণ ইসলামের আদর্শে লালিত বাংলাদেশ আল্লাহ পাক যেন আমাদের জন্য মঞ্জুর করে দেন। আল্লাহ পাকের কাছে এই তৌফিক কামনা করে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী মজলিসের স্নেহাস্পদ সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামের পাবনা জেলা শাখার সম্মানিত স্নেহাস্পদ কর্ম পরিষদের সদস্য আমাদের গোলাম রব্বানী খান জোবায়ের, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় জন্মভূমি এই মীরকামারী, আমার মহব্বতের ভালোবাসার সকল পর্যায়ের মুরব্বী, সমবয়স্ক, যুবক, তরুণ, প্রিয়জন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনীতভাবে মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জালেমের হাত থেকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর মাহবুবের দরবারে। গতকাল দুপুর পর্যন্ত আমরা ছিলাম মজলুম, আজকে আমরা মুক্ত। আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরো জাতিকে মুক্ত করেছেন আল্লাহ তাআলা, আর মজলুমকে এমন ভাবে বিদায় করেছেন যে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনারা গতকালকে সেই মূর্তি ভাঙার দৃশ্য নিশ্চয়ই দেখেছেন। হায় কপাল, যাদের জন্য তোমরা এত কিছু করলে, তাদের এই বিদায়, এটা আমাদেরকে দেখতে হলো। আমি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নেতা, প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুকরিয়া, মোবারকবাদ, আপনারা দাওয়াতে অংশগ্রহণ করে এসেছেন। বহু নির্যাতন নিপীড়নের শিকার আপনারা, আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে রক্ষা করেছেন। আপনারা শুনেছেন আমার দায়িত্বের কারণে আমি প্রায় বগুড়া যেতে হয় আমাকে। আমি রাতের গাড়িতে বগুড়া থেকে ফিরলাম মানে কয়েকদিন আগে। তো রাত 10:30টায় বগুড়া এই দাসুরিয়া পৌঁছার আগে কুষ্টিয়ার গাড়ি। আমি বললাম যে আমাকে যদি চাঁদালির মোড়ে নেমে দেন তাহলে আমার ভালো হয়, কারণ দাসুরিয়াতে গাড়ি টাড়ি পাবো কিনা। তো আমাকে কন্ট্রাক্টর করছে, চাচা আপনার বাড়ি কি চাঁদালির মোড়ে? হওয়া কয় চাঁদালির মোড়, আপনি কি জামাত ইসলামী করেন? কেন মা? কয় চাচা সে কথা কেন না, এই দিককার লোক এত জামাত ইসলামী করে
আমরা সেই হরতাল অবরোধের সময় দেখছি যে পাখিও উড়ে যেতে চায় না, এমন কঠিন জামাত ইসলামী এই চাঁদালি মিরকামারি এই অঞ্চলের মানুষ। তো বললো, আমি বললাম দেখা বাবা এই এলাকায় আমার বাড়ি। সম্মানিত ভাই সাহেব, আমি আসল কথায় আসি, সেটা হলো আপনারা জানেন যে ইতিহাসের এত নির্মম নির্যাতন নিজের দেশের মানুষের উপরে আমরা দেখি নাই। তো আজকে সকালে, খুব সম্ভব সকাল অথবা গতকাল রাতে খবর পেলাম ডিজিএফের যেখানে আয়না ঘর, যে জায়গায় গুম করে নিয়ে যায় রাখা হয়, সেখানে যারা থাকে তারা কিছু দেখতে পায় না, সে দুনিয়ার লোক দেখতে পায়। যে জায়গায় আমিও ছিলাম, দেখলাম মিলে ভালো। ডিজিএফের আয়না ঘরের সেই কথা আমাদের এতদিন বলা নিষেধ ছিল, কারণ তাদের নিপীড়ন নির্যাতন জানের ভয়ে আমরা থাকতাম। আজকে দেখলাম আমাদের মীর কাসেম আলী ভাইয়ের সন্তান ব্যারিস্টার আরমানকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমির আজমিকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বড় মেহেরবান। 8 বছর ধরে, এবং যাদের চেহারা এখন ফ্যাকাশে হয়ে গেছে, আমি দেখলাম বড় বড় দাড়ি চুল, মানে আসলেই একটা ঘরের মধ্যে একটা বন্দি জীবনে যেখানে সবসময় চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ পরা, এই নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়েছে তাদেরকে 8 বছর ধরে। আমি তো ছিলাম মাত্র 68 দিন, তাতেই তো আমার মানে জান শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকে তাদেরকে মুক্ত করে দিয়ে প্রমাণ করেছে এইভাবে আমাদের দেশের অসংখ্য মানুষকে এই আয়না ঘরে বন্দি রেখে হয় মেরে ফেলে দিয়েছে, আর না হয় জেলখানায় পাঠায় দিয়েছে। স্বীকারও করে না যে তাদেরকে ধরে নিয়ে গেছে। আর এই সরকারটা করেছে। এখন লাস্টে এসে বলতেছে যে আমার সময় দিল না, আমার একটু মনের কথা ছিল। আমি এখানে আওয়ামী লীগ বন্ধুদেরও বলবো, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই। আপনাদের নেত্রীকে আবার আসতে বলেন, তিনি নাকি একটা বক্তৃতা রেকর্ড করতে চেয়েছিলেন, আপনারা শুনেছেন না? আমরা তার এই শেষ আকাঙ্ক্ষা পূরণ করাতে চাই। তিনি আসুন দেশবাসীর সামনে, আধা ঘন্টা কেন, 1 ঘন্টা কেন, যতক্ষণ পারে বক্তৃতা দিয়ে যান, যদি সাহস থাকে। আপনার মনের আশা আপনি এসে পূরণ করে যান। কয়েকদিন আগে আপনি বলবেন যে আওয়ামী লীগ পালায় যায় না, আমরা খুশি হয়েছিলাম আপনার এই সাহসী বক্তৃতা শুনে। আজকের পত্রিকা দেখলাম শেখ হাসিনা পালিয়ে গেছে, কি লজ্জার ব্যাপার। আপনি পেলে গেলেন, আপনার মধ্যে এখন অবস্থাটা কি? আপনার হারুনের কি করুন দশা এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে গেছে, যে হারুনের দাপটে আমরা বাঁচি না, বিএনপির আমাদের লোকেরা তো তটস্থ। হারুন একসঙ্গে আপনারা সাইজে থাকো, কিন্তু বিষ, সাপের বিষ। এরাই তো এইসব নিপীড়ন নির্যাতনের আসল প্রস্তাব। মন্ত্রীরা এয়ারপোর্ট থেকে ধরা খাচ্ছে, এমন জায়গায় পালিয়ে আছে তার থেকে অনেক ভালো জায়গায় আমরা পালিয়েছিলাম। বুঝলেন? সারা দেশের মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছে 15 বছর, আর আজকে তাদের করুণ দশা। কেন? নিজের দেশের মানুষের উপর তোমরা গুলি চালিয়েছ। আমি একের পর এক মোবাইল পাচ্ছি। গতকালকে দুপুর পর্যন্ত আমাদের নেতাদেরকে খোঁজা হয়েছে, আর রাত্রে আমাদের নেতারা ডিসি অফিসে গেছে। আমাকে রাত্রে দিনকে বললো যে 2 জন জামাতের 2 নেতা গেছে এসপি অফিসে। একজন বলেছে স্যার এই যে আমি হাজির করাইছি, আমি না কালকে বললেন না ধরে দিলে পারে চাকরি চলে যাবে, তো এই যে আমি ধরাই দিছি, ধরেন। তাই আর লজ্জা দিবেন না, এখন খুব লজ্জা করতেছে, তাই না? আজকে আমাদের পাবনা জেলা আমির সাহেব সহ নেতৃবৃন্দ এই ডিসি এসপিদের সাথে মিটিং করেছেন, যেটা গতকালকেও ছিল অকল্পনীয়। সারা দেশের এসপি ডিসিরা এখন মোবাইলে আমাদের খুঁজতেছে যে জামাত নেতা কোথায়। দেখছেন না আপনারা? সাংঘাতিক কথা। গতকালকে ঢাকা থেকে খবর দেওয়ার পরে আমি 6 জেলার নেতাকে বললাম যে বাইর করেন মিছিল, বড় মিছিল বাইর করবেন। আমাকে বললো যে মিছিলে কি জামাত ইসলামের স্লোগান দিব? তাহলে সেটাও তো কথা, আমরা তো আবার ওদের নিষিদ্ধের আওতায়, তাই না? তাহলে আচ্ছা দেখেন, চিন্তা ভাবনা করে কি করবে। আল্লাহর কি ইচ্ছা
বেলা 3:30 থেকে 4টার মধ্যে সেনাবাহিনী প্রধান জাতির সামনে এসে বক্তৃতা করলেন। সামনে থেকে সাংবাদিক জিজ্ঞেস করলেন কারা এই মিটিং এ উপস্থিত ছিল। প্রথমেই বললেন জামাত ইসলামের আমির। আপনারা শোনেন নাই খবর? প্রথমেই বলেছে জামাত ইসলামের আমির, বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় পার্টি, জুনায়েদ সাকি ইত্যাদি ইত্যাদি। তার মানে আর্মি জেনারেল প্রথম প্রমাণ করলেন এই বৈঠকের মূল কেন্দ্রবিন্দু হলো জামাত ইসলামের আমির। কারণ এই আন্দোলনের পিছনেও জামাত ইসলামের ভূমিকা আছে। তারা জানে 1 তারিখে জামাত ইসলামীকে তোমরা নিষিদ্ধ করেছ, আর 5 তারিখে এই দেশের মানুষ আওয়ামী লীগকে 10 তালাক দিয়ে দিচ্ছে। নাকি 100 তালাকের কথা বলে না, যে দিলাম যত তালাক দিয়ে দিল। তোমরা বললে যে জামাতকে মানে নিষিদ্ধ করলে পারে দেশে শান্তি ফিরে আনবে। এখন পুরো জাতি প্রমাণ করলো আওয়ামী লীগকে এই নিষিদ্ধ করলেই কেবল জাতি শান্তি হবে। সুতরাং ক্ষমতায় থাকতে আমরা বহুবার বলেছি আমাদের উপরে এত নিপীড়ন নির্যাতনের ফল ভালো হবে না। প্রিয় ভাই সব, আজকের এখন শুনতেছি যে তারা উপাত থেকে খুব চিল্লাচ্ছে। আমাদের পাশের দাদারা ছিলেন তো, এত মায়া মহব্বত তাদের যে জামাত বলে ক্ষমতায় গেছে। না, জামাত ইসলামী ক্ষমতায় যাইনি। গতকালকে আপনি জেনারেল বলেছে আমি দায়িত্ব নিলাম আর একটা অন্তর্বর্তীকালীন দেশ শাসন করবে। সেখানে ছাত্ররা যারা কোঠা বিরোধী, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারাই ঠিক করবে। তাদের পরামর্শটাকে আমরা অগ্রাধিকার দিই, কারণ এই আন্দোলনের সফলতার সমস্ত দায়িত্ব হলো এই ছাত্রদের। আলহামদুলিল্লাহ, আর তারা হলো আমাদের মাথার মুকুট। আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছে আমরা এখন শিক্ষক না, এরাই হলো আমাদের শিক্ষক। পথ দেখিয়েছে তারা। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রাজপথে নেমে এসছে। ছোট একটা বাচ্চা বাপের সাথে এসে দেখতে, পুলিশ দেখে দৌড়ে যায়, ঘোচানো শুরু করছে। বুঝলেন, টেলিভিশনে আপনারা দেখেছেন, ওর বাপ তাড়াতাড়ি ধরে নিয়ে আসছে, এই ধরে তুলে ফেলে দিয়েছে। এবং জয়পুরহাট 1 আসনের যিনি এমপি বড় গলায় বলতেন আপনারা তো আমাকে ভোট দেন নাই, আল্লাহ আমাকে এমপি করেছে। বুঝলেন, তুমি ভোট দেয়নি, সত্য দেয়নি, দেওয়াও লাগেনি, তাই আল্লাহ আমাকে এমপি বানিয়েছে। তোর এই চূড়াই এমপি খেলা গতকালকে দিচ্ছে। পানে যাওয়ার জায়গা বাইরে অফিসেই ছিল, আজকে হাসপাতালে ভর্তি হয়ে আছে। কেন? একটু মানে মানুষের সাথে ভালো ব্যবহার করাটা কি উচিত ছিল না? জনগণ দেখেন কিভাবে। তো আমি আমাদের নেতৃবৃন্দ বলেছে আমরা প্রতিশোধ নিব ঠিকই, যে নির্যাতন নিপীড়ন করেছে প্রতিশোধ নিতে হবে না। এই যে পানির বোতল কোথায় গেল দেখেন, পানি লাগবে, পানি এই সিনারি আপনারা দেখেন নাই? একটা নিরাপরাধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পানির মতো এইরকম একটা জিনিস খাওয়াই বেড়াচ্ছে মানুষকে। এটাতে আপনি কি অপরাধ দেখলেন যে তাকে গুলি করে মারতে হবে? তার হাতে কি কোনো বন্দুক ছিল, কোনো লাঠি ছিল? বিপাশাক্ত মানুষকে যে পানি খাওয়াচ্ছিল তাকে আপনি গুলি করে মারলেন। সেই 5 তলার ছাদে ঘুরে বেড়াচ্ছে এক অবুঝ শিশু, খেলে বেড়াচ্ছে, আর আমার টাকায় কেনা হেলিকপ্টার থেকে আপনি গুলি করে এই শিশু 4 বছরের বাচ্চাকে গুলি করে মারলেন। কি প্রয়োজন ছিল তার? একটা বাচ্চাকে ঘরের মধ্যে শুয়ায় রেখে মা জানালা আটকাতে গেছে, ওই জানালা থেকে এসে গুলিকে মায়ের গায়ে লেগে মায়ের মৃত্যুবরণ করেছে। এসব দৃশ্যটা আপনারা দেখেছেন? মানুষ মারার একটি উৎসব আপনারা শুরু করেছিলেন। পুরো জাতি আপনাদের ধিক্কার দেয়। আল্লাহ তাআলার আযাব আপনাদের উপরে পড়েছে এই নির্মম নিষ্পেষণে। আমি গতকালকে সিনারি দেখলাম, 20 বছর জয়পুরহাট কাটায় শীত 2 জন আমাকে প্রতি মাসে টেলিফোন করে। সেই পুলিশ অফিসারদের নাম এখন আমি বলতে চাই না, তাহলে আপনাদের রাগ হবে। একটা ঈশ্বরদী থানা থেকে আর একজন জয়পুরহাট থেকে। স্যার আছেন? হ্যাঁ আছি। তো এই মাসে কোথায় গেছিলেন, কি কি গেছিলেন বলেন। মানে আমি কোথায় যাই কি করি এর পিছনে ওনারা লেগে থাকে। আজ আমার ইচ্ছা হচ্ছে টেলিফোনে একটু ওনাদেরকে দাওয়াত দিই, আসেন কি করতেছেন থেকে যান, কিন্তু সম্ভবত আমি রিং দিলে আঘাত ধরবে না। তাদের বউ বাচ্চা অনেক আগেই বলেছে চাকরি করা লাগবে না, বাড়ির চলে এসো, না খেয়ে থাকবো, তাও শুরুই চাকরি করবো না।
হলো পুলিশের চাকরি, আর কেউ পুলিশের চাকরি করতে চাইবে না। এই পুলিশকে এরাই পচাইছে। পুলিশ এত খারাপ ছিল না, এবং এখন এর মধ্যে সব খারাপ লোক নয়, কিন্তু এই সরকার, এই আওয়ামী লীগের নেতারা পুলিশকে সবচাইতে পচায় ফেলে দিয়েছে। তারা আজকে বিপদের মুখোমুখি, এই সব পালে বেড়াচ্ছে সারা দেশের পুলিশরা। আজকের পত্রিকা দেখলাম 27টা থানা, সেখানে কোনো পুলিশ নাই, থানায় কোনো পুলিশ নাই, পুলিশ নাই, অস্ত্রপাতি নাই, টেবিল নাই, চেয়ার নাই, খাতা নাই, কলম নাই, একদম পাবলিক যা শেষ করে দিয়েছে। আর কি দরকারটা কি? নিপীড়ন নির্যাতনের এই পুলিশ বিদায় হয়ে চলে গেছে। আর কিন্তু পুলিশ তো লাগবে, লাগবে না বলেন তো? লাগবে। আমরা বলতে চাই, যারা আছেন মাপ চেয়েছেন, তারা যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, নিপীড়ন করেছে, তাদের বিচার হবে। এই 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 কালকে আমি যেভাবে বলেছে না, আমরা তাদের বিচার করবো। আমরা আমভাবে যেটা বলতে চাই, আমরা কোনো প্রতিশোধ ওইভাবে নিতে যাব না। আমাদের সঙ্গে তাদের বিরোধ হলো, আমরা ইসলাম কায়েম করতে চাই, সেই কারণে বিরোধ। আমাদের এই দেশে ইসলাম কায়েম করে, কোরআনী শাসন কায়েম করে, অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে আমরা এই জালেমের প্রতিশোধ গ্রহণ করব। এই কাম আমাদের আপনাদের সকলকে করতে হবে। আর আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন, দয়া করে কারোর বাড়ি ঘরে আগুন দেওয়া, কারোর বাড়ি ভাঙা, কোন রকমের কোন অমুসলিম তাদেরকে আঘাত করে, এগুলো আমরা করবো না। তাদের পাহারা লাগলে আমরা দিব, আর শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা করতে হবে। সব মিলিয়ে আমরা অনেক হারিয়েছি। আপনারা জানেন, আমাদের সরকারের এই গতকালকে প্রেসিডেন্টও, আমাদের সুপ্রু সাহেবও বলেছেন যে না, আমি সবকে ছেড়ে দেব। মানে আমাদের যাদের মামলা মোকদ্দমা আছে, আমাদের ব্যারিস্টার মাহবুব সাহেব বলেছেন যে আমরা জামিন চাই না, আমরা সরকারের অর্ডারে সবার মুক্তি চাই। আমাদের ভাইরা জেলখানায় আছে, আমার নিজের বন্ধু মানুষ, আমার ক্লাসমেট, একসাথে মিরকামাল স্কুলে পড়েছি, ফার্স্ট বার আমি জেলখানায় যাই, তাকে পেলাম। আপনারা আবুল কাসেমকে ছিলেন না? বিএনপির অনেক নেতা কর্মী যাবজ্জীবন হয়ে তারা জেলখানায় আছে। তারা নাকি শেখ হাসিনা মারতে গেছিল, কোথায় গুলি ফুটেছে আমরা জানি না। এই নিরাপরাধ এই নেতাদের জেল খাটছে। আমি জেলখানায় যে তাদেরকে পেলাম, আল্লাহ তাআলার মেহেরবানি, আশা করা যায় 2-1 দিনের মধ্যে তারা মুক্ত হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। জামাত ইসলামীর যারা আছেন, বিএনপির যারা আছেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন আপনারা যারা করেন, আসেন আমরা সবাই মিলে আমাদের এলাকা, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সমাজটাকে যে জুলুম মুক্ত করেছি, এই জুলুম যেন চিরকালের জন্য মুক্ত থাকে। একটি শান্তিময় সুন্দর সমাজ কায়েমের জন্য জামাত ইসলামী যে কাজ করছে, এই কাজে আপনাদের সকলের অংশগ্রহণের আহ্বান জানিয়ে, আপনাদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মার বিনিময়ে আমরা স্বাধীনতার পূর্ণ স্বাদ উপলব্ধি করতে চলেছি। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার সন্তান ছোট ছোট কচি কাঁচা যেভাবে এই জালেম হত্যা করেছে, বিভিন্ন নির্দেশ দ্বারা আজ সেই জালেমের পরিণতি কি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তার চিরবন্ধু, চিরপ্রিয় জিনিস সেই ভারত বলতেছে, গতকালকে রাতে মিটিং হয়েছে যে হাসিনাকে আমার ভারতে যদি জায়গা দেওয়া হয় তবে আমাদের জন্য সমস্যা হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কালামের কাছে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আমরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক যারা সংগঠন ছিল, অনেক আন্দোলন করেছে, কিন্তু এই জালেমকে হটাতে পারে নাই। যা দুঃসাহস আমাদের কচিকাঁচা সন্তানরা দেখিয়েছে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, মিছিল চলে যাচ্ছে, একটা ছোট্ট বাচ্চা মিছিল থেকে বের হয়ে সে পুলিশে গেলে ওকে ঘুষি মারছে, তারপরে বাবা ধরে নিয়ে চলে গেল, ওই বাবার হাতে ভিতর থেকে বের হয়ে এসে আর এক পুলিশে মারতেছে। পুলিশিরা যেহেতু
হাসতেছে, কিন্তু এই আইন শৃঙ্খলার প্রতি ওই ছোট্ট শিশুটুকের কতটুকু ঘৃণা জন্মাইছে এটা থেকে আমাদের কিন্তু অনুমান করা যায়। এই জন্য যারা যে দায়িত্বে আছে আমি প্রত্যেককে উত্তপ্ত আহ্বান করব, তিনি যেন তার সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং কাল কিয়ামত মাঠে দায়িত্ব পালনের দ্বারা আল্লাহ নাজাত লাভ করেন। যদি আপনার উপর প্রতি দায়িত্ব যদি আপনি ঠিক মতো পালন না করেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতেই হবে। বিশ্বাস করুন আর না করুন, আপনাকে জবাবদিহি করতেই হবে এবং তার বিনিময়ে আপনার ফায়সালা দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এই বাংলাদেশ জামাত ইসলামী কোনদিন কারুকে খারাপ কিছু করেছে এরকম প্রমাণ করে দিতে পারবে? আমাদের নেতৃবৃন্দকে ভুয়া আদালতের মাধ্যমে আদালত গঠন করে হত্যা করা হয়েছে। আল্লাহ যদি সম্মান দান করেন, কেউ সম্মান কেড়ে নিতে পারে না। আল্লাহ যদি বেইজ্জতি করেন, কেউ তাকে ঠেকাতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামকে 2 দিন আগে নিষিদ্ধ করেছে। 2 দিন পর বর্তমান সেনাবাহিনীর প্রধান প্রথমে আমিরের জামা ডাক্তার শফিকুর রহমানকে আলোচনার জন্য আহ্বান করেছে। আপনারা আমরা যেখানে যাই সেখানে বলতেছে জামাত নিষিদ্ধ, কিন্তু জামাতের আমিরকে আগে ডাকলো কেন? ফায়সালা কার হাতে? আল্লাহ যদি সম্মানিত করেন, কেউ কিন্তু অসম্মানিত করতে পারেন না। আমাদের নেতৃবৃন্দ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, নিজামী সাহেব, গোলাম আজম সাহেব সবাইকে হত্যা করা হয়েছে। সবচেয়ে পরিতাপের বিষয়, গোলাম আজমের ছেলে, তিনি কিন্তু বিরাট একটা অফিসার ছিলেন, তাকে কিন্তু গুম করা হয়েছিল। আজ পর্যন্ত পরিবার জানতেন না তিনি কি মারা গেছেন না জীবিত আছেন। আল্লাহ যদি আয়াত লিখে রাখে, কেউ কাউকে মারতে পারে না। এই জন্য আপনারা দিনের কাজ করবেন। আমার একটা ভাই অন্যায় করতেছে, তাকে বুঝায় ইসলামের পথে আনবেন। তার জীবনটা এহকালে শান্তি এবং পরকালের জন্য মুক্তি, এবং তাকে দাওয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন যেন আমাকেও কাল কিয়ামতের মাঠে ওসিলায় মুক্তি করে দেন। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ফিরে যাওয়া না, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সভাপতি মঞ্চ উপবিষ্ট আছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার এলাকার কেউ চাচা, ভাই, স্নেহের সন্তান তুল্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুধু আমি একটু ডাকে সাড়া পেয়েছি যে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। আমি 3টা কথা উল্লেখ করবো, আলোচনা রাখার জন্য অনেক বক্তব্য আছে। একটা হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা জালসার কথা আমার মনে পড়ে, এবং ওই জালসাটা আমি প্রায়ই শুনতাম। সেটা হচ্ছে শেখ হাসিনা চারিদিকে ঘন অন্ধকার যখন আসবে, এদের গর্ত পাবে না পালানোর জন্য। বাস্তবের সাথে কোনো সময় মিল করার কোনো সুযোগ পাইনি। কারণ হচ্ছে যে আস্তে 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 এই সরকার বিনা ভোটে এমন ভাবে প্রশাসন, এবং আপনি মতের বিরুদ্ধে আপনার যে মোবাইলটা আছে সে মোবাইলের মধ্যে অ্যাপসের মধ্যেও বিশেষ ব্যক্তির আপনার অ্যাপসে থাকা লাগে, তাহলে তো আপনার চাকরি নয়। এমনিভাবে আস্তে আস্তে যখন এই ঘটনাটা ঘটলো, তখন আমার কাছে মনে হলো যে আসলে ওইটা কিন্তু বারবার ফেসবুকে দিচ্ছিল। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি, আমির জামাত কিন্তু বক্তব্যে বলছে যে জামাত ইসলামী ছাত্র শিবিরে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়, ভাঙচুর, রাহাজানি ইত্যাদি ইত্যাদি
তৃতীয় পক্ষে ল্যাংটা কিছু ছেলেপেলে সর্দিতে করছে, আমরা দেখতেছি বাড়ি ভাঙছে, সব কিছু ভাঙছে, সেন কিন্তু শিবির জামাত নাই, কিন্তু গোটা দোষটা কিন্তু তাদের উপর চলে যাবে। তো এই জন্য উনি আহ্বান জানাইছেন। এই জন্য আমরা এখানে মেরকামারি সবাই কিন্তু কেউ ভাই কেউ চাচা, সকালবেলা উঠেই কিন্তু একজন একজনের দেখা যায়। আমার ভাই বা চাচা একটা দলের নেতা যদি হয় আমাদের গর্ব যে আমার ছেলে আছে বা চাচা ভাইসি আছে আওয়ামী লীগের বিশাল নেতা, আমাদের জামাতের নেতা তা আমাদের গর্ব, কোন দলের নেতা হলে তার গর্ব। তার মানে কি হচ্ছে যে আমরা মিলেমিশে এক জায়গায় থাকবো, সম্মানবোধটা থাকবে, বরং বিপদের সময় একজন আর একজনকে হেল্প করবে, এই খবরটা। কিন্তু আমাদের কেউ যদি অতি উৎসাহী নেতা হয়ে তার প্রতিবেশীকেও যদি সে না মানে, তাকে অপমানবোধ করে, তার উপর নির্যাতন করে, নিষ্পেষণ করে, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। যার ফলশ্রুতিতে আজকে জনস্রোত নেতৃবৃন্দ ঠেকাতে পারছে না। অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে, সমন্বয়কারীরাও বলছে যে এগুলো ঘটনা ঘটানো যাবে না, সব দলের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু আমি সকালে টেমুরাতে মোটরসাইকেলে দাসুবাটিতে বিশাল মিছিল, কাউকে চিনতে পারছি না, কিন্তু বড় বড় লাঠি, মানে অতি উৎসাহী বহু লোকজন আছে তারা ঘটনা ঘটাচ্ছে। এবং এখন ভিতরে কিন্তু ওই শক্তি বিভিন্ন ভাঙচুর, বিভিন্ন রকম আহাজারি করছে এবং পার্শ্ববর্তী সরকারে বোঝাচ্ছে যে বাংলাদেশে একটা মানে এমন তাণ্ডব চলছে, যার কারণে জামাত নেতৃবৃন্দ ছাত্র শিবির বলছে যে হিন্দুদের সে মন্দির উপাসনাগায় পাহারায় রাখো, তারা আমাদের ভাই। এটা কিন্তু জামাত ইসলামের এবং সংগঠন আদর্শ। আর একটা ইনফরমেশন আমরা দিচ্ছি, তাকে প্রধান দেশের প্রতি বলা হলো, আমি কিন্তু 24 ঘন্টায় ইউটিউব নিয়ে আসি, কখনো এই টেলিগ্রাম, কখনো ভিপিএন, কখনো সব কিছুর সাথে কিন্তু যোগাযোগ করে সব খবর আসছি। এবং ইন্ডিয়ার সবচেয়ে বেশি তাজা খবর দিচ্ছে, যা বাংলাদেশের থেকে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে দেখলাম বিচারপতি সিনহা কে ভারতীয় একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনারা তো দেশ ত্যাগ করছেন, কি কারণে দেশ করছেন? তো উনি ওনাকেই কিন্তু ওই জায়গায় দিয়েই কিন্তু ফাঁসির কার্যবাহী করেছে, তাই না? তাকেও কিন্তু এই সরকার, সেই সরকার যাকে লাঠি দিয়ে কিন্তু বের হয়েছে, তার মুখ দিয়ে কিন্তু বেরোলো বাংলাদেশের কিছু মানে দিক নির্দেশনা দিচ্ছে সিনহা সাহেব। উনি বলছেন কি, এখন বাংলাদেশের জনগণের প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে কি, যে উনি যেন ভারত ছেড়ে চলে যেতে না পারে এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে মানে হত্যা মামলা করতে হবে, হত্যা মামলা করে মানে ইন্টারপোলের মাধ্যমে তাকে আটকায় দিতে হবে এবং ফিরে নিয়ে আসতে হবে। সে পৃথিবীর কোথাও জায়গায় যেতে পারবে না। এবং উনি বলছেন যেহেতু ইংল্যান্ড তাকে প্রত্যাহার মানে তাকে সেখান থেকে মানে কোনো অবস্থাতে ঢুকতে দেবে না। এবং ইন্ডিয়ার একটা কিছু ওনাদের যে সম্মেলনটা হলো আমার সর্বদলীয় যে সংসদের যে বসছিল মোদী সাহেব, সেখানেও কিন্তু পজিটিভ কোনো কিছু হয়নি। এই জন্য সময় সংক্ষেপ। এবং উনি বলছেন, সিনহা সাহেব বলছেন এই মুহূর্তেই হচ্ছে কিন্তু সংসদ পদত্যাগ করাতে হবে। হয়েছে কিনা জানি না, উনি বলছেন, কিন্তু কিছুক্ষণ আগেই তো হয়ে গেছে। আচ্ছা, তারপরে বলছেন যে কোনো জায়গায় কোনো পদে ওই লোকজন না থাকে। উনি একটা দৃষ্টান্ত দিলেন যে কোনো একটা সরকার নামার ভয় নাই, সে কিন্তু পরে ফিরে এসেছিল, এসে সেই সরকারকে তাড়া করে দিল, কোথাও দেখা যাবে না। এই জন্য সবিনয় নিবেদন, আমি বক্তব্য দীর্ঘায়িত বলছি না, এখন সময় আমি একটা অনুরোধ করছি যে আপনারা এলাকার মানুষ, আমরা মিলেমিশে থাকি। কোনো অবস্থায় আপনারা কারোর সঙ্গে কেউ প্রতিহিংসা করেছে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে দাদা দিবে। কোনোকালে তো আমাদের আলমেটি এই জন্য কারো ভাঙচুর, কারোকে কটাক্ষ করা, কাউকে মারধর করা, এই সময় এই জিনিসগুলো যেহেতু আমাদের কেন্দ্রীয়ভাবে নিশ্চিত করা হয়েছে, এটা আপনারা বিরত থাকেন। আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন, আমরা আল্লাহ উত্তরোত্তর আমাদেরকে কামিয়াব করুন।
আমি এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী সরমপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সুধী সমাবেশে উপস্থিত জেলা পর্যায়ে, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যায় পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মী সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই ভালো আছি। এই যে আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন, এ কি শুধু ছাত্র জনতার আন্দোলনের ফসল না? আল্লাহ সাহায্য আছে, আল্লাহ একদম অশেষ মেহেরবানি। তাছাড়া কি সম্ভব ছিল? এই জন্য আমরা অনেকেই আলোচনায় বলছেন, আমরা সকালেও ইউনিয়ন পরিষদে মানে ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়নের কর্ম পরিষদে যারা সবাইকে সাথে নিয়ে পড়ছিলাম, কোন রকম অকারেন্স করা যাবে না। যে যা করেছে, যে যা করবে তার ফল সে পাবে। অন্যায় করলে অন্যায়ের ফল আমি করলে আমি পাবো, আরেকজন করলে সেও পাবে। এ ব্যাপারে তো আমরা একমত। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন শুধু প্রতিষ্ঠিত বাতিলকে উৎখাত করে হককে প্রতিষ্ঠা করার জন্য। সূরা কাহফের 9 নম্বর আয়াত, সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত একই রকম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার রাসূলকে সত্য এবং দিনের হক সহ পাঠিয়েছে যাতে সকল বাতিলকে উৎখাত করে দিনের হককে প্রতিষ্ঠা করতে পারেন, তাতে মুশরিকদের যত অসুবিধা হোক না কেন। এই কাজটাই জামাত ইসলাম করে যাচ্ছে, নবী রাসূলদের রেখে যাওয়া কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রাপ্তির পরে মক্কায় 13 বছর দাওয়াত দিয়ে শুধু লোকজনই তৈরি করছেন এবং 300 কাছাকাছি লোকজন নিয়ে আল্লাহর নির্দেশন মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে 10 বছরের মাথায় 10,000 সাহাবী, সশস্ত্র সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য আসলেন। সেখানে আসার পরে ইচ্ছা করলে যারা বিরোধিতা করছিলেন তাদের কঠোর কথা করতে পারতেন, কিন্তু সাধারণ ঘোষণা সব ক্ষমা করে দিলেন। আমাদেরও এরকম ক্ষমা করার নীতি অবলম্বন করতে হবে। কারোর সাথে একসাথে আমরা বসবাস করব, কারোর সাথে কোন রকম আমরা ঝামেলায় যাব না এবং দাওয়াতি কাজ করতে হবে। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তার কথা থেকে কার কথা উত্তম হবে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজের বেকামো করে আর বলে আমি মুসলমান। এই দাওয়াতি কাজ করাটা ফরজ এবং এটা জিহাদ ফি সাবিলিল্লাহর প্রথম কাজ। এটা পর্যায়ে জারিয়া হিসাবেও কাজ হবে। আমার দাওয়াতে যদি একজন ভাই হেদায়েতপ্রাপ্ত হয়, তাহলে আমার পুরস্কার হচ্ছে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির সমপরিমাণ। মানে নামাজ যে পড়ে না, তার যদি নামাজের দাওয়াত দেওয়ার পরে সে নামাজ শুরু করে, তাহলে সে নামাজ পড়েই যে সওয়াব পাবে এবং না পড়ে সেই সমান সওয়াব পাবো। এজন্য আমরা এই কাজগুলো করতে থাকবো। আর শুধু নামাজ রোজা পড়ে যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না, এ ব্যাপারে কোরআন শরীফে বহু জায়গায় ইসলামী সংগঠন করা, জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করার জন্য কোরআনের আয়াত আছে। সূরা সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে এমন ভাবে কাতারবন্দি হয়ে লড়াই করার জন্য সীসা গলিয়ে ঢালাই করে এক মজবুত হয়। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহর হুকুমে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই কাজগুলি সংগঠন, ইসলামী সংগঠন করা কাজগুলি করুন। যারা মনে করে যে শুধু নামাজ এবং রোজা পড়ে মনে করে করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া যাবে না, যাওয়া যাবে, তারা ভুলের মধ্যে আছে। কোরআন শরীফের অনেক জায়গায় আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়ালামুল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত।
তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ তোমাদের এখনো পরীক্ষাই করে দেখেননি যে তোমাদের মধ্যে কারা কারা জিহাদ করতে প্রস্তুত ছিল এবং সেগুলো ধৈর্য ধারণ করতে প্রস্তুত ছিলে। জিহাদ সংক্রান্ত বহু আয়াত কোরআনের মধ্যে আছে, তবে এ ব্যাপারে আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে। জিহাদ মানে যুদ্ধ মনে করে। জিহাদ আর যুদ্ধ এক জিনিস নাই। জিহাদের মধ্যে যুদ্ধ আছে ঠিক, তবে জিহাদ শব্দের অর্থ প্রাণান্তক প্রচেষ্টা, প্রাণ চেষ্টা করা, নিজের নফসকে কন্ট্রোল করা একটা বড় জিহাদ। এজন্য আমরা নিজেরা নিজেদের নফসকে কন্ট্রোল করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত প্রাপ্তির জন্য চেষ্টা করি। এই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী সলিমপুর ইউনিয়ন শাখার 3 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী ও সুধী সমাবেশের মোহতারাম পরিচালক, আজকের সমাবেশের সম্মানিত অভিভাবক ও অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার ইসরাইল হোসেন, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট আমাদের অত্যন্ত সম্মানিত ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসের মধ্যে বলেছেন সুন্দরভাবে, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়্যা ফাহুয়া মিন দুসা জাহান্নাম। قالوا يا رسول الله وإن صام وصلى؟ قال وإن صام وصلى وزعم أنه مسلم। একটি হাদিসের শেষ অংশ আমি পাঠ করলাম। সম্মানিত ভাই সাহেব, আমরা সবাই জানতাম, আমার বিশ্বাস যে বাংলাদেশের সকল মানুষই এইটা মনে করেছিল যে হয়তোবা আমরা এইভাবে খোলা ময়দানে জনসমক্ষে আর কথা বলতে সহজে পারবো না। এই বিশ্বাসটা মনে হয় বাংলাদেশের কোনো মানুষের মধ্যেই ছিল না। কিন্তু আল্লাহর বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করা হয়েছিল। আজকে 16টি বছর আমরা তো ছোট মানুষ, আমাদের ঈমান দুর্বল, যার কারণে আমরা সময় সময় উপরে ফোন করতাম যে আর কতদিন বাড়ি ছাড়া আমরা থাকবো, আমাদের কি ব্যবস্থা হবে না, এভাবে বলতাম। তারা কিন্তু সেরকম উত্তর দিতে পারতেন না যে সহজে এইটা হবে কিনা। যাই হোক, আমরা ধৈর্য ধারণ করেছিলাম, এই ধৈর্যের ফল আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া। মোহতারাম হাজিরিন, এই পরিবেশ সৃষ্টি করার পিছনে মহান আল্লাহ তাআলার অবদান এবং আমাদের পরিবার টুকরা সন্তানদের এটা চেষ্টার ফল। তো আমি যে হাদিসটা তারা আওয়াজ করেছি এখানে দেখেন, যেহেতু মেহমান অনেক, আমি কথা শেষ করবো। রাসূল বলতেছেন যে ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়্যা, যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে, আমরা খেয়াল করি, গুরুত্বপূর্ণ কথা রাসূলের হাদিস, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়্যা ফাহুয়া মিন দুসা জাহান্নাম। রাসূল বলতেন যে যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, ফাহুয়া মিন দুসা জাহান্নাম, সে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের খড়ি হবে। এই কথা শোনার পরে সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি ওই মানুষটা নামাজ পড়ে এবং রোজা রাখে এরপরও কি জাহান্নামের ইন্ধন হবে? এই কথা শোনার পরে আল্লাহ নবী বললেন, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা
ওয়া জাআমা আন্নাহু মুসলিম। রাসূল বললেন যদিও সে নামাজ পড়ে, রোজা করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে, তবুও সে জাহান্নামের ইন্ধন হবে। অপরাধটা কি? নামাজও পড়ে, রোজাও করে। অপরাধ হলো একটা, সেটা হলো যে আল্লাহ বলেছেন যে তোমরা মানুষদেরকে দাওয়াত দিও, আল্লাহর দিকে দাওয়াত দাও। এইটা না করে সে কি জাহেলিয়াতের দিকে, জাহেলিয়াত মানে কি কোরআন এবং হাদিস বাদে সব হচ্ছে জাহেলিয়াত। তাহলে আল্লাহ বললেন যে দাওয়াতটা আমার দিকে মানুষদেরকে, আর নামাজি রোজাদার সে দাওয়াত দিচ্ছে কোন দিকে? জাহেলিয়াতের দিকে। তাহলে এই কাজটা করলে আল্লাহর দিকে দাওয়াত না দিয়ে যদি জাহেলিয়াতের দিকে দাওয়াত দেন, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাসূলের ভাষায় যদিও মুসলমান হয়, যদিও সিয়াম পালনকারী হয় এবং নিজেকে মুসলিম বলে দাবি করে, তবুও সে জাহান্নামে খড়ি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের মর্মার্থ উপলব্ধি করে এইভাবে দুনিয়ার জীবনে আমল করার বা চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সামনে বিশ্ব প্রাণপ্রিয় ভাইরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার শুকরিয়া আদায় করে শেষ করার কোনো ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা গত একদিন আগেও যে মজলুম মানুষ এবং মজলুম সংগঠনের কর্মী হিসাবে পরিচিত ছিলাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় সম্মানিত করছেন যে আজকে আমরা খোলা ময়দানে তার দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের প্রিয় মানুষদেরকে, প্রিয় সাথীদেরকে, প্রিয় মজলুম ভাইদেরকে সাথে নিয়ে এক জায়গায় বসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি মানবতার মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মানুষের নেতা, আমরা যার আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করে যাচ্ছি এবং আমৃত্যু সংগ্রাম করে যাব, সেই প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। এই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য, এই ইসলামী আন্দোলন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছেন এবং প্রিয় জীবনটা বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে গত কয়েকদিন ধরে বাংলাদেশকে জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা সংগ্রাম করছেন, এই সংগ্রাম মানুষদের মধ্যে যারা শাহাদাত বরণ করছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আমরা রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা একটা সংগঠনের নাম এই আন্দোলনের জায়গায় না নিলেই মনে হয় আমাদের জন্য মানে ছোট করে দেখা হয়। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাম শুনছি। এই কোঠা সমস্যা, বৈষম্য আন্দোলনের যে কোঠা সমস্যার সমন্বয়কের ভূমিকা পালন করছে, যারা পিছন থেকে এই সমন্বয়কদেরকে সব থেকে বেশি সহযোগিতা করছে এবং দেওয়ালের মতো ভূমিকা পালন করছে, আমরা কাছ থেকে দেখেছি। বাংলাদেশের প্রতিটা জায়গায়, বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়, প্রতিটা জেলায়, উপজেলায় এই সমন্বয়কের পিছনের ভূমিকা যারা সব থেকে বেশি পালন করছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা সেই সংগঠনকেও আজকে এখান থেকে সব থেকে বেশি ধন্যবাদ জানাই। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এতটা মজলুম, আমাদেরকে এতটা মজলুম হিসাবে বাংলাদেশে অবস্থান করতে হয়েছিল। আমরা প্রতিটা মানুষ, এখানে বেশিরভাগ মানুষ আমরা বিছানা ছাড়া হয়ে গেছিলাম। কত দিন যে বিছানা ছুটে যায়, এই মজলুম মানুষগুলো হচ্ছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছে। তবে একটা জিনিস, একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আজকে যারা আমাদেরকে মজলুম হিসাবে রাখছে, অন্যায়ভাবে ভালো মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, জেল খাটানো হয়েছে। আমরা আমাদের মতো আমি শুধু আমাকে দিয়ে একটা উদাহরণ দিই, আপনারা তো আমাকে চিনেন না। একটা মানুষ বলবেন যে কারোর গায়ে অন্তত একটা হাত দিচ্ছি, আজকে আমি 16টা মামলার আসামি।
কি অপরাধ ছিল? শুধু একটা অপরাধ। যেখানে যারা এখানে বসে আছে প্রত্যেকটা মানুষ এরকম মামলার আসামি এবং জেল খেটে আসছে বিনা অপরাধে। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে বাতিলদেরকে, দিন কিন্তু এটা শেষ নয়। আমাদেরকে, আমরা কোন সাধারণ মানুষকে আঘাত করব না, কোন সাধারণ মানুষকে আমরা নির্যাতন করব না, আমরা একজন মানুষ মজলুমকে আমরা আঘাত করব না। কিন্তু যারা বিনা কারণে এই ভালো মানুষদেরকে নির্যাতন করছে তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা যে ময়দানে আগাছা মুক্ত করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ময়দানে, এই গ্রাম, এই মহল্লায় এবং এই বাংলাদেশকে প্রত্যেকটা জায়গায় থেকে দুর্নীতিমুক্ত এবং আগাছা মুক্ত করে আমাদেরকে সমাজকে বিনির্মাণের জন্য আমাদেরকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। যদি আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারি তাহলে আমাদের মিশন সাকসেসফুল হবে। আজকে আমরা দেখেছি আমাদের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা, তাদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরেও তারা এইরকম ছোট ছোট ছাত্ররা যে ভূমিকা পালন করছে আমাদের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের 15 বছরের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম করছে, আমরা তাদের সেই নির্দেশনা, তাদের জন্য আমরা স্পেশালি দোয়া করা দরকার। এবং তাদের জন্য তারা আমাদেরকে কিন্তু বলছে যে কোন দুর্নীতিবাজকে যাতে একটা বিন্দু পরিমাণে 1 টাকা দুর্নীতির ইতিহাস আছে তাদেরকে কোনো জায়গায় অবস্থান করার কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা যারা মেধার জায়গায় মেধা দিয়ে যারা যেখানে সুযোগ পাবে সেখানে মেধার জায়গায় সে যেই জায়গায় গ্রোথ হোক তাকে সেই জায়গায় সুযোগ দেওয়া হবে, কোনো দুর্নীতির কোনো আশ্রয় দেওয়া হবে না। এবং আমরা যদি তাদেরকে পিছন থেকে সহযোগিতা করতে পারি তাহলে সুন্দর একটি বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো, সুন্দর একটি সমাজ উপহার দিতে পারবো, সুন্দর একটি গ্রাম উপহার দিতে পারবো। এজন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে সমাজ নির্মাণের জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, এরপরও আমরা আমাদের পাশে, আমাদের জায়গায় যারা আমাদের সাথে খারাপ আচরণ করছে আমরা তাদের সাথে চেষ্টা করবো ভালো আচরণ করার জন্য, তাদের সাথে বিয়াদবি করবো না। আমাদের দায়িত্বশীলরা, নেতৃবৃন্দ বলেছে যে আমরা কাউকে কোনো বাড়িতে কোথাও আঘাত করবো না, অবশ্যই করবো না। কারণ একটা বাড়িতে একজন মানুষ অপরাধী, সেই মানুষ অপরাধীর জন্য তার বাড়িতে একজন নারী আছে, একজন শিশু আছে, একজন পশু, কত বৃদ্ধ আছে, সেই মানুষদেরকে তো আমরা আমাদের কাছে অপরাধী না, তাদেরকে তো আমরা নির্যাতন করতে পারি না। এজন্য কারোর কোনো বাড়ি, কোনো প্রতিষ্ঠানে আমরা কোনো আঘাত করতে যাবো না, কারোর সাথে কোনো বিয়াদবি করতে যাবো না। তবে একটাই কথা, আমার সর্বশেষ কথা যে কথাটা বলছি, যারা আমাদেরকে নির্যাতন করেছেন, যারা আমাদেরকে মুসলিম সমাজে ভেঙে দিয়েছে, তাদের বিচার আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকের এই প্রোগ্রামের সভাপতি ছোট ভাই ডাক্তার ইসরাইল হুসাইন, মঞ্চে উপস্থিত আছেন আমার কাছের মানুষ মৌলানা গোলাম রব্বানী খান এবং আমার চাচা নজরুল ইসলাম এবং আরো নেতৃবৃন্দ। সামনে আমাদের গ্রামে একটা অংশ আপনারা এখানে উপস্থিত আছেন। আমি ইসলামের গুরুত্ব এবং ইসলামী আন্দোলনের গুরুত্ব এবং মুসলমান এবং অমুসলমানের গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিস দিয়ে আমার নেতৃবৃন্দরা কথা বলেছে। আমি দেশের ইতিহাস সম্পর্কে 2-3টা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, একবার স্বাধীন হয়েছে 71 সালে, অনেক রক্তের বিনিময় এই দেশ স্বাধীন করা হয়েছিল। সেই সময় আমরা এই স্বাধীনতার এই দৃশ্য আমাদের সামনে আমরা নিজেরা দেখেছি এবং আন্তরিকতার সাথে ওই স্বাধীনতার সহযোগিতা করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে
সে সময় জামাত ইসলামীকে বাংলার ইহুদি হিসাবে উপাধি দেওয়া হয়েছিল। বর্তমান জালেম সরকার যেদিন পতন হলো গতকাল, সারা এই উপাধি দিয়েছিল। 2 নম্বর কথা হচ্ছে, স্বাধীন আরেকটা হলো 5 তারিখে। এই স্বাধীন হলো জালেমের জুলুমের হাত থেকে দেশবাসী এবং নিজেদের বুকের সাফা মানসিকতা খোলার জন্য একটা স্বাধীন পাইছে, যে আজকে আমরা এই খোলা ময়দানে কথা বলতে পারছি। সম্মানিত ভাইরা, আবু জেহেলের একটা ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আবু জেহেল যেদিন গর্তেই পড়েছিল, সেদিন গর্তের থেকে তোলার জন্য তার বংশের লোকেরা, দলের লোকেরা টানতি ছিল, কেন্দ্রে দাঁড়িয়ে জাতি ছিল, বলে তোর দ্বারাই হবে না, তুই আমার ভাইকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে নিয়ে আয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ওয়াদা দিয়েছিল, মোহাম্মদ আমি ইসলাম কবুল করব, তুমি আমার গর্তে চলো। রাসূল হাত দিলেন, উঠিয়ে আসলেন। উঠিয়ে আসার পরে সে বেঈমানি করেছে। এই জালেম সরকার গোলাম আজমের সাহেবের পাও ধরে ওই বলেছিল, জামাতের বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না। তার কাছে যায় পাও ধরে নসিহত করে আসছিল। তারপরে জামাতের নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষী নির্মমভাবে হত্যা করে দেশ থেকে একজন নির্যাতিত রক্তে বাংলাদেশ জর্জরিত করে দিলে। আজকে এই জালেম সরকারকে প্রতিহত করার জন্য এই মুহূর্তে আমাদের সোনার ছেলে পেলে যে রাজপথে জীবন দিয়ে প্রমাণ করলো, জালেমের সরানোর জন্য আন্দোলনের মূল পুঁজি হচ্ছে রক্ত। রক্ত দিয়েই অতীতেও এরকম জালেম সরকার পথের থেকে গেছে, এখনো সামনে যাবে। সম্মানিত ভাইরা, আজকে খোলা ময়দানে আমাদের কথা বলার জন্য আমরা সুযোগ পাইছি, এটা আমাদের জন্য পুঁজি হিসাবে। আরেকটি কথা হচ্ছে, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা ইসলাম প্রতিশোধ নেওয়ার জন্য ইসলাম আসে নাই। ইসলাম প্রতিবাদ করবে, ইসলাম প্রতিবাদ করবে, প্রতিশোধ নেবে না। সম্মানিত ভাইরা, এই ব্যাপারে আপনাদেরকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করছি। তৃতীয় কথা হচ্ছে, আমার বাড়িতে পুলিশ গিয়েছিল, তারা আমার গ্রামের ছেলে, আমার গ্রামের ছেলে আমার বাড়িতে পুলিশ নিয়ে যায়। আমার বেগম বলল যে ছেলে আমার গ্রামের ছেলে, তাকে চেনো। তারপরে সেই দিন আমার বাড়ির খাতা কাপড়তে পুরা দিয়ে আসলো, তাও আমাদের গ্রামের ছেলে রাজি ছিল। সেই দিন জামাতের অফিস যারা ভাঙচুর করেছে, তারা আমার গ্রামের ছেলে, এই সাতানির মোড়ের অফিস। সেদিন আমার বাচ্চা ভাই মজলুম একটা ছেলে মমিনের চাকু দেখে মাল্লা মারা হলো, তাও আমাদের ছেলে পেলে গ্রামের ছেলে নয়। বিদায়। সম্মানিত ভাইরা, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা জানি, তারপরেও আমরা ভাঙচুর, লুটতরাজ, অন্যায় ভাবে কাজ করার জন্য আমরা শপথ নিয়ে কোরআন পড়ে দিই, ইসলামের আদর্শে আদর্শিত হই নাই। বিধায় আমরা ধৈর্যের সাথে আমরা আল্লাহর সাহায্যের মাধ্যমে এই দেশের জনগণকে মুক্ত এবং ইসলামের ফায়দারে আসার জন্য আহ্বান রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে আলোচনার জন্য সুযোগ দেওয়ার কারণে আমিরিয়া জামাত এবং জেলা নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।